পৃথিবীতে কিন্তু খাবারের অভাব নেই, শুধুমাত্র আমাদের জিভ বা স্বাদটাই বলে দেয় কোন খাবারটা মজার আর কোন খাবারটা মজার না। একই খাবার আপনি দুই রকম করে রান্না করেন, কিন্তু একটু ভিন্নতার কারণেই এক একটা খাবারের উপর তার স্বাদটা ডিপেন্ড করে। মুরগির মাংস, এটা কিন্তু আপনি রান্না করলে একরকম স্বাদ, এটাকে আপনি ফ্রাই করলে একরকম স্বাদ, যেভাবেই করেন কিন্তু এটার স্বাদটা ভিন্ন ভিন্ন ভাবে রূপ নেয়। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে আমি চিকেন সাসলেকটাই শেয়ার করব। এত মজাদার একটা চিকেন সাসলেক আমি তো কখনো এত মজা করে আগে ট্রাই করিনি, ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। তার জন্য আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি, তো হাড় ছাড়া সলিড মাংস নিতে হবে। আর সলিড মাংসটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 2 ফ্লেভারের সাসলেক করব, তার জন্য 2টা বাটিতে আলাদা করে নিয়েছি। 1 চা চামচ লবণ দুই পাশে দিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এক পাশে আমি ধনে পাতা কাঁচামরিচ পেস্ট দিয়েছি, আর দুই পাশে আমি এখানে টক দই দিয়েছি 2 টেবিল চামচের মতো। যেটা আমি কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে করব, সেখানে গোলমরিচটা দিয়েছি 1 চা চামচ, আর ওইদিকে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি প্রায় 1 টেবিল চামচ, আর দুই পাশে আমি 1 টেবিল চামচ করে লেবু রস দিয়ে দিলাম। আর লাল মরিচের গুঁড়া দিয়ে আমি যে চাসলেকটা করছি ওখানে আমি কিন্তু একটু ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এখানে রেড চিলি পাউডারটা ইউজ করতে পারেন, ওটা দিলেও হয়ে যাবে। রেড চিলি পাউডারটা দিলে কিন্তু লাল মরিচের গুঁড়াটা দেওয়ার প্রয়োজন নেই। রেড চিলি পাউডার অথবা ফুড কালারটা দেওয়া শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য। এরপর আমি পেলিকলা দিয়ে মুড়িয়ে নিয়ে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য। আর এখানে আমি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে 2 কালারের ক্যাপসিকামও দিতে পারেন, আমি এখানে 1 কালারটা ইউজ করেছি, কারণ এখানে একটা দিলেই হলো, এত 2টাই কালার দিতে হবে এমন কোনো কথা নেই। আর এইখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি মশলার মধ্যে ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি এরপর স্টিকের মধ্যে এগুলো প্রথমে 1 পিস মাংস, এরপর ক্যাপসিকাম, এরপর পেঁয়াজ, এরপর আবার মাংস, আমি এভাবে করে স্টিকগুলো গেঁথে নিলাম। স্টিকগুলো এখানে আমি 2টা কালারে 3টা করেই করেছি। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, যেটাতে আমি সব সময় তান্দুরিটাই করি, তো সেটাতে আমি এখানে সবগুলো একসাথে বসিয়ে দিয়েছি। তবে আমার একটা ভুল হয়েছে, এখানে রেড কালারটার সাথে আমার হোয়াইট কালারটা কিছুটা লেগে গিয়েছিল, তাই কালারটা একটু লেগে গিয়েছে। আপনারা অবশ্য আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর কিছুক্ষণ এপিট এপিট নেড়েছিল। আমার যখন পানিটা টেনে এসেছে, আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপর স্টিকগুলো বসিয়ে দিয়েছি। এরপর একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কয়লা পুড়ে বারবিকিউর মতো করতে পারেন, আমার যেহেতু ওই অপশনটা নেই আমি কোনো রকম এভাবেই করে নিয়েছি। আর সাথে ছিল আমার নান রুটি এবং সালাদ।